গুড নুন ফ্রেন্ডস, আজ আবারও রেডি হয়ে একেবারে সবাই মিলে বেরিয়ে পড়েছি। দাদা আসছে, আমাদের গাড়ি চলে এসছে, দাদা এখনও আসেনি, দাদা আসছে। নিজের ছেলে আর ওর বাবা, ওইদিকে দিদি, এদিকে মিমি, এদিকে আমি। কোথায় যাচ্ছি এখন আমি জানি না, গাড়িতে এখন কোথায় যাই দেখা যাক। ঘুরতে বেরিয়েছি, ঘুরবো এটুকু তো ঠিক ছিল, তবে কোথায় যাব ঠিক ছিল না। গাড়িতেই ডিসিশনটা ঠিকঠাকভাবে নেওয়া হলো আর কি, যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এসে গেছি বৈদিক ভিলেজে। এটা একটা রিসর্ট, তো দারুণ একটা জায়গা। এই দেখো, দেখতেই পাচ্ছ গেটের সামনেটা, এই দেখো লেখা রয়েছে পুরো নামটা। আর এটা রিসর্ট বললাম, এখানে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনেই আমাদেরকে যেতে হবে। রেসিডেন্স এরিয়া এটা, ডান দিকে হাঁস রয়েছে, এগুলো সব ভিল্লা, এগুলো সব ভিল্লা আছে, এগুলো ভিল্লা বুঝছো। থাকছে মানুষ, নাও থাকছে আবার, হ্যাঁ কিনে রেখে দেবো। বাঁধি দিয়ে সোজা যাবেন না, অনেক বড় না? হ্যাঁ অনেক বড়। আমরা কি তোর গাড়ি পাওয়া যায়? হ্যাঁ বাঁদিকে বাঁদিকে সোজা। সাইড করে দেন, সাইড আমরা কি ওই যে গান করছি। স্মার্ট করা যাবে। আস্তে আস্তে এদিকে সব মাটির, হ্যাঁ ভেতরে এসি চলছে না? পাতাগুলো দেখো একদম ভেলভেটের মতো, একদম ইয়ে হয়েছে, সব পুরোপুরি বাঁশটা, জবা ফুল ফুটে আছে। সিমেন্টের কড়াই আছে ভিতরে, এগুলো থেকে ওগুলো ভাববে কি আমরা কলকাতায় আছি, ভাবে পাহাড় টাহাড়ে ঘুরতে গেছি। হ্যাঁ প্রথমবার, চলো চলো ঢুকো ঢুকো ঢুকো। আমরা এসেছি বৈদিক ভিলাতে, দারুণ একটা জায়গা, কি বলবো তোমাদেরকে। আগে যদি জানতাম আমি এই জায়গাটার কথা, তাহলে কিন্তু আমাদের কালকে ট্রেন আছে আর আজকে আমরা এসেছি,
স্টে করার ব্যাপারটা তো আর নেই, নেক্সট টাইম এসে দেখা যাক। সুন্দর জায়গা দেখো। বাবু এখন কেক খাচ্ছে, ওরা দুই ভাই বোন মিলে এখন একটু কিছু খাচ্ছে, তারপরে আমরা আবার লাঞ্চের জন্য যাব একটা অন্য জায়গা, মানে এখানেই ভেতরেই, তো এই সাইডে যাবো। এই দিদি এখন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আমরা যেখানে লাঞ্চ করতে যাব। কোন গাড়িতে যাব দেখা যাক, এই গাড়িতে করে আমরা যাবো। হ্যাঁ বাবা, চলো বসো বসো। হ্যাঁ দেখো এদিকে, নামা ওকে এইখানে এটাই। এটা কি আমাদের ঘর নাকি? নতুন ঘর বাবা, এত বড়? বাবা এসে গেছি আমরা ভূমিতে, ভূমি তাই তো নাম? হ্যাঁ কি রেস্টুরেন্ট নাকি? এত সুন্দর একটা জায়গা তোমরা না দেখলে সত্যিই বুঝতে পারবে না। দারুণ লেগেছে আমাদের, দারুণ, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সাজানো গোছানো। ভেতরে নাকি সিমেন্ট দিয়ে ইট পাথর দিয়ে করা আছে, কিন্তু তার ওপরে মাটি দিয়ে পুরো মানে মাটির মতোই করা হয়েছে, মাটির ঘর বলা যায় আর কি। মানে যতটা শুনলাম, আমি ঠিক পুরোপুরি বলতে পারলাম কিনা আমি জানি না, আমি এতটা শুনলাম আর কি। আর যেহেতু আমি প্রথমবার গেছি, মানে সত্যি খুব ভালো লেগেছে। আর এই দেখো খাবারের জায়গাটা কত সুন্দর সাজানো, আর বসার জায়গাটা কিন্তু মানে টেবিলটা কিন্তু কাঠের তৈরি। তো দেখো আমরা বসে গেছি, কয়েকটা ছবি তুলছি সবাই মিলে, তারপর হবে খাওয়া দাওয়া। চলো তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে। সত্যি খুব ভালো লেগেছে। তবে একটা কথা বলার কি বলো তো, সংসারের ওই যে একঘেয়েমি টানাপোড়েন থেকে বেরিয়ে এসে দুদিন যদি এইসব শান্তিপূর্ণ জায়গায় থাকা যায় না, সত্যিই খুব ভালো লাগে। মানে আমি কি বলবো তোমাদেরকে, তোমরা আমার এই কথাটা শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, আর কিছু বলার নেই। তবে আমার তো সত্যিই ভালো লেগেছে। আর স্টে করার ব্যাপারটা আমাদের রইল না, কেননা আমাদের কাছে সময় ছিল না। নেক্সট টাইম দেখা যাক কি হয়, যদি আমাদের সম্ভব হয় অবশ্যই যাব। আর আমাদের এই যে দেখো খাবারের থালাটা এসে গেছে, 2500 টাকা দুটো থালা আমরা নিয়েছিলাম, একটা থালা হচ্ছে 2500 টাকা। তো এর মধ্যে অনেক কিছু রয়েছে যেসব তোমাদেরকে দেখালাম। তাছাড়া প্রথমে শরবত আর পাকোড়া ছিল, আর শেষে ছিল মিষ্টি দই ও আইসক্রিম। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন এই রিসোর্ট থেকে বেরোবো ভাবছি। দাদা এখনও ওপরেই রয়েছে, ওখানে এই যে এই ওপরটাই রয়েছে, ওখানে বিল পেমেন্ট করছিল বোধহয়। ভাইয়ের দিদিভাইকে দেখো। তো আমি তো আগেই বললাম বৈদিক রিসোর্ট, এটাতে এসেছি আমরা। আর আমাদের মানে জানা ছিল না এই বিষয়টা, আগে দিদির কাছ থেকে জানলাম, তারপর আমরা আজকে এসেছি। সত্যি খুব ভালো লাগছে, দারুণ একটা জায়গা আর দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম দুটো থালা, দুটো ভেজ থালা, তো দুটো থালা নিয়েছিলাম আমরা, আর বাকি আমরা শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, দারুণ একটা জায়গা আমরা দেখলাম। নেক্সট টাইম দেখা যাক, আশা হয় নাকি, ইচ্ছে আছে, ইচ্ছে থাকলো আর কি, দেখা যাক কি হয়। চলো, কোথায় গেল ওরা? ওরা বিল মেটাতে গেছে।
বাচ্চাগুলো কোথায় গেল? এসো এসো, দিদি ভাইয়ের কাছে যাও যাও। কি স্ট্যাচু তুমি? রিকি স্ট্যাচু? চলে এসো, দিদি ভাইয়ের কাছে যাও। এসো। এ দিদি ভাই কোথায় চলে গেল? এসো, তোমাকে ডাকছে ভাই। দুজনে স্ট্যাচু হয়ে যাও। যাও। কিসের স্ট্যাচু এগুলো? দেখছো? হাই ভগবান। ফ্রেন্ডস, প্রায় অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম, কারণ আজকে বিকেলের পর আর ভিডিও করতে পারিনি। প্রায় তখন 4টে বেজে গেছিলো হয়তো। তো তারপর আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা নিয়ে ও একটু বেরিয়েছিল, ওখান থেকে বেরিয়ে গেছিলো, রিসোর্ট থেকে ও চলে গেছিলো একটু কাজে, আমার ফোনটা নিয়ে গেছিলো, আর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো সে কারণে আমার কাছে ফোনটা না থাকাই আর কি আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এখন আমরা বেরোলাম একটু, কিছুক্ষণ আগেও আসলো ফ্রেশ হয়ে, আবার একটু বেরোচ্ছি। তো একটু বাচ্চা দুটোকে ঘুরিয়ে নিয়ে আসি, নিচে নামলাম। চলো কি আর বলবো তোমাদেরকে, কালকে বাড়ি যাব, মনটা খারাপও হচ্ছে, কয়েকদিন থাকলাম বেশ ভালোই লাগলো, আর কালকে বাড়ি যেতে হবে। তো আমাদের ছুটি শেষ, মানে আমাদের বাইরে ছুটি কাটানো শেষ আর কি। তো কালকে বাড়ি চলে যেতে হবে। কালকে টিকিট কনফার্ম হয়ে গেছে, ওয়েটিংয়ে ছিল, কনফার্ম হয়ে গেছে। তো চলো এই ব্লগটা আর কন্টিনিউ করবো না। যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সকলের পাশে থাকবে। তো চলো, টাটা।